সকাল সকাল বেরিয়ে পড়লাম অনেক দূরের পথে। তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টা। এই প্রথমবার বাইকে করে এত দূরে যাচ্ছি, মানে প্রায় 3 ঘন্টার পথ বাইকে করে। অতটা না লাগলেও 2.5-3 ঘন্টা, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। যাব আবার আসবো দিনের দিনই। আমি তো মানে ভেবেই পাচ্ছিলাম না যে কি করে যাব, কিন্তু যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ আমি দেখতে পাবো। মানে কল্যাণী হাইওয়ে কারা কারা গেছো আমি জানি না, বাট এত সুন্দর ভিউ দেখতে পাবো আমি কখনোই ভাবিনি। কারণ সময়টা ছিল সকাল, আর সকালের ভিউ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেতে যেতে আমরা কিন্তু একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ আমরা খাবো চা। সকালবেলা যেহেতু বেরিয়েছি, আমরা কিন্তু খালি পেটেই বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। তারপরে আমরা কিন্তু বেশি কিছু খাইনি, শুধু খেয়েছিলাম লাল চা, লেবু দিয়ে। তাও আবার দুধ চা খেলে যদি গ্যাসের প্রবলেম হয়, এই কারণেই কিন্তু আমরা লিকার চা মানে লেবু চা খেয়ে নিই। তারপর আমরা চা খাওয়ার পর বেশি সময় না নষ্ট করে আবার রওনা দিলাম। এই দেখো, প্রথমেই কিন্তু আমরা একটা বিশাল বড় ব্রিজ পার করলাম। এই ব্রিজটার নাম তোমরা কে কে বলতে পারবে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর দেখো আমরা কিন্তু কলকাতার গলিতে ঢুকে গেলাম, আর এত সুন্দর লাগছিল। আর যাওয়ার পথে কিন্তু হাওড়া ব্রিজ আমরা চলে এসেছি। এই যে হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা কিন্তু প্রথমবার, মানে আমি প্রথমবার বাইকে করে যাচ্ছি, আর আমার কিন্তু ফিলিংসটা খুব ভালো লাগছিল। সত্যি এত সুন্দর লাগছে, মানে চারিদিকে এত ব্রিজটা এত সুন্দর, মানে খুব সত্যি ভালো লাগে। এর জন্য বলি যে হাওড়া ব্রিজের নামটা এত কেন, কারণ এই ব্রিজটা কিন্তু ভীষণ প্রপার, খুব সুন্দর করে। আর এই দেখো কলকাতার পথে আর গাড়ি এত ভালো লাগে, রাস্তাগুলো এত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এই করে করে আমরা কিন্তু লোকেশনে চলে আসি। আর আমি তো তোমাদেরকে বলিনি আমি কোথায় এসেছি। আমি চলে এসেছিলাম সাউথ কলকাতা, আর ওখানটায় কিন্তু আমার একটা শ্যুট ছিল, তার জন্য সেখানে এসেছি। আর সকাল সকাল আমরা খেয়ে নিলাম পরোটা তরকারি, আর পরোটা না লুচি ছিল আই থিঙ্ক। তারপর এই যে রেডি হচ্ছিলাম, আমি ড্রেস চেঞ্জ করে নিলাম অফিসে আর কি, সেখান থেকে বেরিয়ে পড়লাম শ্যুটের জন্য। আর সেখানে গিয়ে কিন্তু অনেক লোকেশনে আমি গিয়েছি, আর তার মধ্যে একটা লোকেশন আমার এত পছন্দ হয়েছে পার্সোনালি। এই যে এই তীর্থস্থানটার কথা আমি বলছিলাম, স্বামী নারায়ণের মন্দির, এত ভালো লেগেছে। এই মন্দিরটার এত বড়, সামনাসামনি না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমি যেহেতু সামনাসামনি দেখেছি তাই বলতে পারছি। তারপর আমার কাজ শেষে আমরা চলে গেলাম অফিসে গিয়ে আমরা খেয়ে নিলাম একটুখানি চা। আর চা খেয়ে আমাকে বললো কি খাবে, তো আমি ভাত খাবো না বলেছি, আমি খেলাম আইসক্রিম। খাওয়ার পর আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর যাওয়ার পথে আবার ব্রিজ পার করলাম। ব্রিজ পার করার পরে দেখো একটা রোডে গিয়ে আমরা আটকে গেছি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। সেখান থেকে কোনো মতে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি, কারণ আমরা কিন্তু সারাদিন না খাওয়া ছিলাম, ঠিক করে খাওয়া হয়নি। এই যে খাওয়ার আমরা খেয়ে নিয়েছিলাম মাটন থালি, আর সেই মানে হোটেলটার স্পেশাল হচ্ছে থালি, মাটন থালি, চিকেন থালি, যেটাই হোক না কেন আমরা খেয়েছিলাম মাটন থালি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।